হ্যালো সুপার হিরো লাভার্স, আজ আমি হাজির হয়েছি মার্বেল অ্যানিমেশনের সিরিজ এক্স-ম্যান 97 এর এপিসোড 6 এর এক্সপ্লেন নিয়ে। এর আগের সবকটি এপিসোড এক্সপ্লেন চ্যানেলে আছে, সেগুলো আগে দেখে নেবেন যদি দেখা না থাকে। আর এদিকে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। এপিসোডের শুরুতে আমরা দেখি গ্যালাক্সিতে কোন এক জায়গায়, অবশ্যই স্পেসের মধ্যে যুদ্ধ চলছে, ক্রিদের সাথে এম্পায়ার গার্ডের যুদ্ধ। আর এই যুদ্ধে এম্পায়ার গার্ড ক্রিদের হারিয়ে রোনানকে সুপ্রিম ইন্টেলিজেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু তবুও ক্রিরা হার মানতে প্রস্তুত নয়। এরপর আমরা দেখি এম্পায়াররা যেখানে থাকে, মানে তাদের বাসস্থান, সেখানে সেই লিয়ান্ডা যে আহত প্রফেসরকে পৃথিবী থেকে নিয়ে চলে গেছিল, আর পৃথিবীবাসীদের কাছে প্রফেসর এক্স মৃত। সেই লিয়ান্ডা প্রফেসর এক্সকে বিয়ে করতে চলেছে, আর তাদেরই প্ল্যানেটে এখন প্রফেসর এক্স আছে। আর তাদের টেকনোলজির কারণে তারা প্রফেসরকে একটা স্যুট দিয়েছে, যেটা পরে প্রফেসর এক্স অনেক সহজেই চলাফেরা করতে পারে। প্রফেসর এক্স লিয়ান্ডাকে বলে সে তার এক্সম্যানদের একবার দেখতে চায়। লিয়ান্ডা তাকে অনুমতি দেয় যে যদি সম্ভব হয় তাদেরকে বিয়েতে আমন্ত্রণ করো, কিন্তু প্রফেসর এক্স ডিসিশন নিতে পারছে না যে সে এক্সম্যান টিমদের জানিয়ে দেবে কি যে সে জীবিত আছে। আর যেহেতু প্রফেসর এক্স পৃথিবী থেকে অনেক দূরে আছে, তাই সে জানে না পৃথিবীতে কি চলছে। এমনকি গত এপিসোডে দেখানো জেনোসার ব্যাপারেও সে জানে না। এরপর আমরা দেখি পৃথিবীতে স্টর্ম আহত ফোর্জের সেবা করছে, যাতে সে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সেই ক্রিচার ফোর্জের শরীরে এক প্রকার বিষ ঢেলে দিয়েছে, ফলে সে ধীরে ধীরে মৃত্যুর মুখে এগিয়ে যাচ্ছে। স্টর্ম তাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু এইদিকে সেই ক্রিচার স্টর্মের ধ্যান সরাবার চেষ্টা করে যে ও মরচকে মরতে দাও, ওকে ছেড়ে দাও। আর স্টর্মকে বলে আমি তোমাকে তোমার হারিয়ে যাওয়া শক্তি ফিরিয়ে দিতে পারবো, যা দিয়ে তুমি এক্সম্যানদের উপর পজিশন নিতে পারবে, কারণ তারা তোমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু তার কথার কোনো প্রভাবই স্টর্মের উপর পড়ে না। তখন সে ক্রিচার স্টর্মের উপর আক্রমণ করতে যায়, তখন সেখানে আহত ফোর্জ চলে আসে, আর সে একটি বই থেকে মন্ত্র পড়ে, আর সে ক্রিচারকে সেখানে পাঠিয়ে দেয় যেখান থেকে সে এসেছিল। আর এটা করতে সে অনেক এনার্জি খরচ করে, ফলে সে দুর্বল হয়ে আবার অজ্ঞান হয়ে যায়। যে বইটি পড়ে ফোর্জ সে ক্রিচারটির সঙ্গে লড়াই করলো, সে বইটি তার মায়ের। আর সেই বইয়ে এই বিষের নিয়মও লেখা আছে, যার সাহায্যে এই বিষকে নষ্ট করা যেতে পারে। এই বিষ নষ্ট করার জন্য তাদের একটি গাছ লাগবে, যেটা এখানে আশেপাশে পাওয়া যায় পাহাড়ের মধ্যে। আর তখন স্টর্ম সে গাছটি আনার জন্য প্রস্তুত হয়, কিন্তু ফোর্জ তাকে সাথে করে নিয়ে যেতে বলে। স্টর্ম রাজি হয়ে যায়। অপরদিকে আমরা দেখি লিয়ান্ডা ও প্রফেসর এক্স এর বিয়ের বিরুদ্ধে সেই প্ল্যানেটের অনেকেই আছে। তারা এই বিয়ে মেনে নিতে পারছে না, কারণ প্রফেসর এক্স মাত্র একজন মানুষ, সাথে সাথে লিয়ান্ডার বোনও এর বিরুদ্ধে। আর তাই সে একটি উপায় দেয় চার্লসকে, যে তুমি যদি সত্যি লিয়ান্ডাকে বিয়ে করতে চাও, আমাদের এই প্ল্যানেটের বাসী হতে চাও, তাহলে তোমাকে তোমার পৃথিবীর সকল স্মৃতি মুছে ফেলতে হবে, কারণ আমরা চাই না কোনো মানুষ জাতির সাথে আমাদের স্পিসিসের বিয়ে হোক। আর তাই তুমি যদি তোমার স্মৃতি মুছে ফেলো, তাহলে তুমি আবার সবকিছু নতুন করে শুরু করতে পারবে, এক নবজাতক শিশুর মতন। তখন তোমার হাবভাব চালচলন সব আমাদের মতনই হয়ে যাবে। লিয়ান্ডা তাকে বোঝাবার চেষ্টা করে যে প্রফেসর এক্স এর সমস্ত পাওয়ার তার ব্রেনেই। ওদিকে স্টর্ম ফোর্জকে সাথে করে নিয়ে যায়, আর সেখানে একটি পাহাড় দেখতে পাই, আর সেই পাহাড়ের ভেতরের গুহাতেই সে গাছটি পাওয়া যায়, কারণ অন্ধকারে সে গাছটি হয়। আর এটি এক প্রকার ক্যাকটাস জাতীয়। ফোর্জ ও স্টর্ম গুহার মধ্যে প্রবেশ করে, আর গুহার মুখেই ফোর্জ আবার অসুস্থ হয়ে পড়ে, আর তাই সে স্টর্মকে গুহার রাস্তায় এগিয়ে যেতে বলে। অপরদিকে আমরা দেখি চার্লস রাজি হয়ে গেছে তার স্মৃতি মুছে দেওয়ার জন্য। তাকে বলা হয় তুমি নিজেকে ভুলে যেতে প্রস্তুত? উত্তরে প্রফেসর হ্যাঁ বলে। তাকে বলে তুমি কি এক্সম্যানদের ভুলে যেতে প্রস্তুত? উত্তরে প্রফেসর এক্স কিছুই বলে না। তখন লিয়ান্ডার বোন এসে আবার বাকিদের বলে একে বিশ্বাস করা যাবে না। ততক্ষণে লিয়ান্ডার অর্ডারে গ্ল্যাডিয়েটর এসে লিয়ান্ডার বোনের উপর আক্রমণ করে, আর তারপর লড়াই শুরু হয়ে যায় তাদের একে অপরের টিমের সাথে। লড়াই থামানোর আর কোনো রাস্তা দেখতে না পেয়ে প্রফেসর নিজের শক্তির সাহায্যে সবাইকে অ্যাস্ট্রাল ফর্মে নিয়ে চলে যায়। ওদিকে স্টর্ম অন্ধকারের মধ্যে একটি টর্চ নিয়ে এগিয়ে যায়, কিন্তু তার কাছ থেকে টর্চটি নিচে পড়ে যায়। আর তখন সেখানে সে ক্রিচারটি চলে আসে, আর স্টর্মকে অনেক ভয় দেখাতে শুরু করে। স্টর্ম নিজেকে অনেক কন্ট্রোল করে, আর শেষ পর্যন্ত ভয় থেকে মুক্তি সে পেয়ে যায়, সে নিজের শক্তি পেয়ে যায়, আর সে এখন আগের থেকে আরো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে। আর এখানে স্টর্ম সে ক্রিচারটিকে হারিয়ে দেয়, আর তারপর সে ক্যাকটাসটি নিয়ে ফোর্জের চিকিৎসা করে, আর ফোর্জের সেই বিষের প্রভাব ধীরে ধীরে শেষ হতে লাগে। এখানে তখন খবরে স্টর্ম জানতে পারে জেনোসার সেই ঘটনার ব্যাপারে। অপরদিকে আমরা দেখি প্রফেসর এক্স তাদের সবাইকে বোঝায়, তাদের ক্লাস নেয়, মোটিভেট করে যে মানুষ ও এলিয়েন একসাথে থাকতে পারে। এই ইউনিভার্স অনেক পুরনো, আর ইউনিভার্সের কাছে আমরা জীবেরা অনেক নতুন, ইয়ং। আমাদের নিজেদের ভাবনা চিন্তা বদলানো উচিত। এইসব বলতে বলতে হঠাৎ প্রফেসর এক্স ফিল করে গ্যাম্বিটের সাথে কিছু হয়েছে, আর সে বুঝে যায় কিছু অনেক খারাপ হয়েছে পৃথিবীতে। তারপর প্রফেসর এক্স নিজের নর্মাল ফর্মে চলে আসে, আর সে লিয়ান্ডাকে বলে তাকে তাড়াতাড়ি পৃথিবী ফিরতে হবে, তাকে তার এক্সম্যানদের কাছে যেতে হবে। লিয়ান্ডা বোঝায় যদি তুমি এখন এখান থেকে চলে যাও, তাহলে এরা আবার তোমার বিপক্ষে চলে যাবে। উত্তরে প্রফেসর এক্স বলে এতে কিছু এসে যায় না, আমাকে এক্সম্যানদের কাছে যেতে হবে, তাদের সাহায্যের দরকার। অপরদিকে আমরা পৃথিবীতে দেখি রাত্রের বেলায় এক সায়েন্টিস্ট কিছু থেকে পালায়, আর সে একজনকে বলে যেমন তুমি বলেছিলে আমি তোমার কথা মতো তাই করেছি। তখন আমরা দেখি মিস্টার সিনিস্টারকে, যে কিছু অনেক বড় প্ল্যান করে রেখেছে, হতে পারে জেনোসার অ্যাটাকও সেই করেছিল। আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বাস বন্ধুরা, এই ভিডিও সাথেটুকুই। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যেটা আপনাদের ভালো লাগে ভিডিওটি লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। তো আমি আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।